যদি হিজাব হাতে হাত না দিয়ে অন্য কোথাও হাত দিত তাহলে কি হইতো? পুরুষ মানুষ অন্য জায়গায় হাত দিতেই পারে। এই যে মানে সত্য কথাটা তুলে ধরছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতেছেন যে একজন মুসলিম নারীর হিজাবকে কান দিয়ে খুলে ফেলা হয় এবং জনসাধারণের সামনে, অনেক পুরুষের সামনে। এই ঘটনাটা ভারতের একজন মুখ্যমন্ত্রী, নাম তার নীতিশ কুমার, সেই কাজটা করছে। ভারতের অনেক মানুষ এটা নিয়ে সমালোচনা করছে এবং ভারতের এই নীতিশ কুমার সম্পর্কে অনেক বিতর্ক আছে। একটু চিন্তা করেন, এই জায়গার মধ্যে বিপরীত, অর্থাৎ মুসলিম নারীর জায়গায় অন্য কোনো ধর্মের নারী যদি হইতো তাহলে কি পরিমাণ তোলপাড় হইতো। কিন্তু এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের মিডিয়া ওইরকম ভাবে ঢালাও সমালোচনা করা হয়নি এবং বিশ্ব মিডিয়াতেও ঢালাও সমালোচনা করা হয়নি। তো সবচেয়ে কষ্টকর এবং এর চেয়ে ভয়ঙ্কর কথা যেটা আপনারা এখন পর্যন্ত দেখেন নাই, ভাইরাল হয় নাই, সেটা হইল এই ভিডিওটার পক্ষ নিয়ে ভারতের বিজেপি নেতা সে আরেকটা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে সে বলে যে এটা নিয়ে এত সমালোচনা হওয়ার কি আছে? পুরুষ মানুষ নারীদের গায়ে হাত দিতেই পারে। যদি হিজাব হাতে হাত না দিয়ে অন্য কোথাও হাত দিত তাহলে কি হইতো? পুরুষ মানুষ অন্য জায়গায় হাত দিতেই পারে। वो कहते हैं ठीक है वो भी मर्द ही है ना, क्या फर्क पड़ता है, इतना काहे पीछे पड़। और छू लिया नकाब तो इतना माहौल बना है, कहीं और छू लेते तो जाने क्या कर लेते। छू दिया नकाब इतना हो गया, कहीं और छूते तब क्या हो जाता। এই যে মানে সত্য কথাটা তুলে ধরছে, সে যে বলছে, সে ওই বিজেপি নেতার পক্ষ নিয়েই বলছে, কিন্তু সত্য কোন জায়গায়? সত্য হইল আমরা দিনের পর দিন এই যে একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে নারীরা বাইরে কোনোভাবেই সেফ না। নারীদেরকে একটা পণ্য হিসাবে ব্যবহার করা হয়। নারীরা যদি স্বাধীনভাবে কোনো জায়গায় চাকরি করতে চায়, কোনো জায়গায় মানে পর্দা মেনটেন করে চলতে চায়, তাকেই সেই সুযোগটা দেওয়া হয় না, পৃথিবীর কোথাও না। এটাই প্রথম ঘটনা না। নারীরা যদি খোলামেলা চলে, যদি তার দেহকে বিলিয়ে দেয়, তাইলেই তার প্রমোশন মিলে, তাইলেই সে আপগ্রেড হইতে পারে, তাইলেই সে সাহসী নারী হইতে পারে। আর না হয় তাকে নিয়ে সমালোচনা হয়। কোনো নারী পর্দা করে পরিপূর্ণ ইসলাম মেনে সে সাহসী নারী হয়ে উঠতে পারে না। এজন্যই এরকম নীতিশ কুমাররা আমাদেরকে আঙ্গুল দিয়ে আমাদের কথার বক্তব্যকে প্রমাণ করে 100% যে আমরা যে কথাগুলা বলি এটাই সত্য। কারণ এই নীতিশ কুমারদের মতো চরিত্রহীন পুরুষ সমাজে এখন 99%। আপনার মেয়েকে আপনি কখনোই এরকম উলঙ্গ সমাজে ছেড়ে দিতে পারেন না। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।